আর আমরা এখন রয়েছে জামালগঞ্জ স্টেশনে। ট্রেন আসার নির্ধারিত সময় ছিল 6টা 25, কিন্তু প্রায় 26 মিনিটের বিলম্বের বোঝা মাথায় নিয়ে তিতুমির এক্সপ্রেস এখন রয়েছে জামালগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখন আমরা অবস্থান করছি নাবদুলপুর জংশনে। আর আমাদের তিতুমির এক্সপ্রেস ট্রেন এখান থেকে কিন্তু ইঞ্জিন পরিবর্তন হবে, অর্থাৎ শান্টিং করে রাজশাহীর উদ্দেশ্যে যাবে। চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন এখন অবস্থান করছে আক্কেলপুর রেলওয়ে স্টেশনে। আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছানোর কথা ছিল 6টা 33 মিনিটে, কিন্তু প্রায় 33 মিনিটের একটি বিলম্ব নিয়ে 7টা 7 মিনিটে আক্কেলপুর স্টেশনে এই আন্তনগর তিতুমির আমাদের যাত্রা হচ্ছে জয়পুরহাটের 5BB রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা যে ট্রেনে যাতায়াত করব কিংবা যে ট্রেনে করে যাব সেই ট্রেন হচ্ছে যে তিতুমির এক্সপ্রেস, যে ট্রেনটি চিলাহাটি থেকে দুপুর 3টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় এবং তার প্রথম যাত্রা বিরতি স্টেশন হচ্ছে ডোমার, যেখানে 3টা 21-এ যাত্রা বিরতি দেয় এবং সেখানে 3 মিনিট যাত্রা বিরতি নিয়ে তার পরবর্তী গন্তব্য নীলফামারী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় এবং নীলফামারীতে 3 মিনিট যাত্রা বিরতি দিয়ে সৈয়দপুরের উদ্দেশ্যে তিতুমির এক্সপ্রেস রওনা দেয় এবং সৈয়দপুরে পৌঁছায় 4টা 19-এ এবং সেখানে 4 মিনিটের একটি বিরতি রয়েছে। 4 মিনিটের একটা বিরতি দিয়ে সৈয়দপুর থেকে তিতুমির এক্সপ্রেস যাত্রা শুরু করে পার্বতীপুরের উদ্দেশ্যে এবং পার্বতীপুর এসে পৌঁছায় 4টা 35 মিনিটে। দেন এখানে একটা 20 মিনিটের যাত্রা বিরতি রয়েছে পার্বতীপুর জাংশনে, অনেক বড় একটা জাংশন। এখানে 20 মিনিট যাত্রা বিরতি দিয়ে ট্রেন একদম ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তিতুমির এক্সপ্রেস ফুলবাড়িতে এসে পৌঁছায় বিকাল 5টা 13 মিনিটে। দেন এখানে 3 মিনিটের যাত্রা বিরতি দিয়ে বিরামপুরের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করে। বিরামপুরে এসে পৌঁছায় 5টা 27 মিনিটে। বিরামপুরে 3 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে 5BBর উদ্দেশ্যে এই ট্রেন যাত্রা শুরু করে এবং 5BBতে এই ট্রেন আসে ঠিক সন্ধ্যা 6টার সময়। এখন বাজে 5টা 56 মিনিট, অর্থাৎ আর 4 মিনিট পরে তিতুমির এক্সপ্রেস ট্রেন এই 5BB রেলওয়ে স্টেশনে আসার কথা। তো দেখা যাক যে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি কি সঠিক সময় আসতে পারে নাকি কত মিনিট লেট করে এই 5BB রেলওয়ে স্টেশনে আসে। তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আসার এখনো 5 মিনিট দেরি আছে। এখন বাজে হচ্ছে যে 5টা 55। এই যে এই রুট হয়েই তিতুমির এক্সপ্রেস 5BBতে আসবে। দেন এই পাশে যে প্ল্যাটফর্মটা রয়েছে, এই প্ল্যাটফর্মে যাত্রা বিরতি দিবে। দেন এইটা চলে যাবে একবারে সোজা রাজশাহীর উদ্দেশ্যে। তো 5BB থেকে রাজশাহী এই যাত্রাপথে কোন কোন স্টেশনে ট্রেন থামবে কিংবা কোন কোন স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দেবে আর ট্রেনের বাইরের দৃশ্য কিংবা ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট বিলম্বে এই তিতুমির এক্সপ্রেস ট্রেন
এখন পাঁচবিবি রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। প্রায় 25 মিনিটের দেরি এই তিতুমির এক্সপ্রেস ট্রেন পাঁচবিবিতে আসার জন্য। তিতুমির এক্সপ্রেস ট্রেন পাঁচবিবিতে আসার কথা ছিল সন্ধ্যা 6টার সময়, এখন ঘড়িতে বাজে 6টা 25 মিনিট। প্রায় 25 মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে তিতুমির এক্সপ্রেস প্রবেশ করলো পাঁচবিবি রেলওয়ে স্টেশনে। তো এখন ট্রেনে উঠবো, আর আমার বগি হচ্ছে যে ইও নাম্বার বগি 86 নাম্বার সিট। যাত্রীগুলো আগে নেমে নিক, তারপরে উঠবো। এই ট্রেনটি আসতেছে হচ্ছে যে চিলাহাটি থেকে, আর চিলাহাটি থেকে যায় রাজশাহীতে। আর আমি এখন রয়েছি পাঁচবিবি স্টেশনে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন। চলে এসেছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 28 নাম্বার বিলম্বে এখন বাজে 6টা 40 মিনিট, আর ট্রেন আসার কথা ছিল হচ্ছে যে 6টা 12-তে। প্রায় 28 মিনিটের একটা বিলম্ব মাথায় নিয়ে তিতুমির এক্সপ্রেস যাত্রা শুরু করবে তার পরবর্তী স্টপেজ জামালগঞ্জের উদ্দেশ্যে। এখানে 3 মিনিটের একটা বিরতি রয়েছে, দেন জামালগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে তিতুমির এক্সপ্রেস রওনা দেবে। অনেক যাত্রী, অনেক ভিড় দেখাই যাচ্ছে।
এখন বাজে সময় 6:51। আর আমরা এখন রয়েছি জামালগঞ্জ স্টেশনে। ট্রেন আসার নির্ধারিত সময় ছিল 6:25, কিন্তু প্রায় 26 মিনিটের বিলম্বের বোঝা মাথায় নিয়ে তিতুমির এক্সপ্রেস এখন রয়েছে জামালগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে আক্কেলপুর স্টেশন। হচ্ছে জামালগঞ্জ রেলওয়ে স্টেশন, যাত্রী অনেক কম। প্রায় 27 মিনিটের মতো বিলম্বের বোঝা মাথায় নিয়ে তিতুমির এক্সপ্রেস যাত্রা শুরু করবে তার পরবর্তী স্টপেজ আক্কেলপুর স্টেশনের উদ্দেশ্যে। চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন এখন অবস্থান করছে আক্কেলপুর রেলওয়ে স্টেশনে। আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছানোর কথা ছিল 6:33 মিনিটে, কিন্তু প্রায় 33 মিনিটের একটি বিলম্ব নিয়ে 7:07 মিনিটে আক্কেলপুর স্টেশনে এই আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালো। আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের পরবর্তী স্টপেজ সান্তাহার জংশন। আর এই আক্কেলপুর স্টেশনে যাত্রা বিরতি 2 মিনিট। ভালো থাকে। নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট বিলম্বে তিতুমির এক্সপ্রেস ট্রেন এখন পৌঁছে গিয়েছে সান্তাহার জংশনে। আর আমাদের পরবর্তী স্টপেজ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। প্রায় 30 মিনিট বিলম্বে তিতুমির এক্সপ্রেস ট্রেন যাত্রা করছে। এই 30 মিনিট বিলম্ব খুব একটা বেশি বলা যায় না। আর এখন তিতুমির এক্সপ্রেস রয়েছে সান্তাহার জংশনে। আর আমাদের পরবর্তী স্টপেজ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এই সান্তাহার জংশনের ট্রেন 5 মিনিট বিরতি দিবে, দেন আবার ছুটে চলবে তার গন্তব্যে। বলে রাখা ভালো, এই তিতুমির এক্সপ্রেসে শুধুমাত্র শোভন চেয়ারের ব্যবস্থা রয়েছে, এছাড়া
অন্য কোনো আসন নেই, শুধু শোভন চেয়ারই রয়েছে। আর টিকিট আপনারা অনলাইনে কাটতে পারবেন। আর এটি হচ্ছে যে রাজশাহী থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন। আর এটি বন্ধের দিন হচ্ছে বুধবার, আর বুধবার বাদে সপ্তাহে 6 দিন চলাচল করে আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন। চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর তিতুমির এক্সপ্রেস এখন অবস্থান করছে আহসানগঞ্জ স্টেশনে। আর এখন ঘড়িতে সময় 6টা 52। আর এই আহসানগঞ্জ স্টেশনে তিতুমির এক্সপ্রেসের আসার কথা ছিল 6টা 22 নির্ধারিত সময় থেকে একবারে পুরা 30 মিনিট দেরিতে অবস্থান করছে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এই জায়গাতে 2 মিনিটের একটা হল্ট রয়েছে। দেন তার পরবর্তী স্টপেজ মাদনগরের উদ্দেশ্যে আন্তনগর তিতুমির এক্সপ্রেস যাত্রা শুরু করবে। আর এই তিতুমির এক্সপ্রেসের শেষ গন্তব্য হচ্ছে রাজশাহী স্টেশন। আন্তনগর তিতুমির এক্সপ্রেস এখন নাটোর স্টেশন অবস্থান করছে। যদিও ট্রেনের পৌঁছানোর কথা ছিল 7টা 50 আর এখন বাজে 7টা 40, প্রায় 50 মিনিটের একটা বিলম্ব তিতুমির এক্সপ্রেসে। অনেকটাই দেরি বলা যায়। আর এরকম দেরি এই ট্রেনে প্রায় হয়ে থাকে, এটা নতুন না। তিতুমির এক্সপ্রেসে এটা খুবই কমন একটা এই ব্যাপার আর কি, লেট হওয়ার ব্যাপারটা। আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে আব্দুলপুর জংশন। আর এইখানে মানে নাটোর স্টেশনে হল্ট হচ্ছে 3 মিনিটের যাত্রাবিরতি দিয়ে আবার ট্রেন রওনা দিবে আব্দুলপুর জংশনের উদ্দেশ্যে।
কিছুই নাই, রাতে শুধু অন্ধকার। জাস্ট কোন কোন স্টেশনে থামতেছে এইটুকুই দেখানো যাবে, আর জাস্ট বগির যে ভিউটা এটাও দেখানো যাবে, বাট খুব একটা ভালো দেখানো যাবে না যেহেতু অন্ধকার। আর প্ল্যাটফর্মে যে খুব একটা বেশি আলো আছে এটাও না, আর যতটুকু দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করব। আর রাজশাহীতে পৌঁছানোর কথা হচ্ছে যে রাত 9:30টার দিকে, দেখা যাক কয়টার দিকে পৌঁছায়। এখন দেখার বিষয় আব্দুলপুর থেকে রাজশাহীতে যে যাত্রাপথটা আছে এখানে কত দ্রুত এই তিতুমির এক্সপ্রেস ট্রেনটি যায়। চলুন নাটোর থেকে এই রাজশাহীর বাকি পথটুকু যাত্রা উপভোগ করা যায়। আমরা অবস্থান করছি আব্দুলপুর জংশনে, আর আমাদের তিতুমির এক্সপ্রেস ট্রেন এখান থেকে কিন্তু ইঞ্জিন পরিবর্তন হবে, অর্থাৎ শান্টিং করে রাজশাহীর উদ্দেশ্যে যাবে। আর এখান থেকেই উত্তরবঙ্গের প্রতিটা ট্রেন অর্থাৎ আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তন করে, মানে শান্টিং করে আর কি। আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার মতো বিলম্বে রয়েছে, যেখানে আব্দুলপুর জংশনে আসার কথা ছিল 8:10 সেই ট্রেন 9:07 আব্দুলপুর জংশনে এসে পৌঁছাইছে। ট্রেন যখন থামে এই আব্দুলপুর জংশনে প্রতিটা ট্রেন, ঠিক সেই সময় যেন এই আব্দুলপুর জংশন একেবারে জীবন্ত হয়ে যায়। মানে একেবারে ট্রেন থেকে সবাই নামে, যেহেতু এইখানে 20 মিনিটের একটা হল্ট আছে, প্রায় 20 মিনিটের একটা বিরতি, যার কারণে যাত্রীরা নেমে নাস্তা করে কিংবা একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে। চলুন আপনাদেরকে ট্রেনের শান্টিংটা অর্ডার দেখাই, ইঞ্জিন যে লাগাবে ওই লাগানোটাই দেখায় আর কি, বাঙালি তো লাগানোটাই দেখায়।
আমাদের ডেস্টিনেশন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 15 মিনিট বিলম্বে তিতুমির এক্সপ্রেস ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। অনেক সময়বহুল একটি যাত্রা বলা যায়। আর আসলে বাংলাদেশের রেল ব্যবস্থার বর্তমান যে অবস্থা, এটা বলার মতো না। রাতের বেলা হওয়ার কারণে ভিডিও ফুটেজগুলো খুব একটা বেশি ভালো আসে নাই, যার কারণে পাঁচবিবি থেকে রাজশাহী পর্যন্ত তিতুমির এক্সপ্রেস ট্রেনে যাত্রাপথে খুব একটা ভালো ভিডিও ধারণ করতে পারিনি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। এর পরের বার যখন ভিডিও করব অবশ্যই আপনাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার ট্রাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।